আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 11। তো চ্যাপ্টার নাম্বার 11 এর বিষয় হচ্ছে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট আরসিসি বিম এবং দরজা জানালার উপর আরসিসি লিন্টেল ডিজাইন। ওকে, তো এটা হচ্ছে আমার ডাবল রিইনফোর্সমেন্ট বিমের 11 নম্বর অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সবগুলো হচ্ছে ডাবল রিইনফোর্সমেন্ট বিমের। এখন হচ্ছে আমরা ডাবল রিইনফোর্সমেন্ট বিম কেমনে চিনবো, ঠিক আছে? ডাবল রিইনফোর্সমেন্ট বিম চেনার উপায় হচ্ছে আমার দেখো বিমের যে সেকশন দেওয়া থাকবে সেকশনের পর থাকবে এর মধ্যে সীমাবদ্ধ বা এর মধ্যে সীমিত, এমন একটা কথা লেখা থাকবে। যদি এই কথাটা লেখা থাকে তাহলে আমরা ওইটা ধরে নেব ডাবল রিইনফোর্সমেন্ট বিম। কারণ হচ্ছে এটা আমাদের আগে নির্ণয় করতে হবে যে ডাবল রিইনফোর্সমেন্ট নাকি সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম। ওকে, এটা আগে নির্ণয় করতে হবে কারণ ডাবল রিইনফোর্সমেন্ট বিমের ডিজাইনটা একটু আলাদা। ওকে, তো তোমাদের কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষা এখান থেকে একটা ম্যাথ আসবে। দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 6 কি বলছে, একটি সাধারণভাবে স্থাপিত বিমের মুক্ত স্প্যান দেওয়া আছে। ওকে, 7.5 মিটার এবং প্রস্থ গভীরতা দেওয়া আছে 25 আর হচ্ছে 45, এর মধ্যে সীমাবদ্ধ। যখন থাকবে সীমাবদ্ধ তখন বুঝবো আমরা কি এটা ডাবল রিইনফোর্সমেন্ট বিম। তাহলে বিমের উপর এর নিজস্ব ওজন ছাড়া 2700 কেজি ওজন বিদ্যমান। তাহলে নিম্নে তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করতে বলছে। এফসি এর মান আছে, এফএস এর মান আছে, এন এর মান আছে, কভারিং এর মান দেওয়া আছে। ওকে, এখন বলছে আমাদের বিমটা ডিজাইন করো। তো আমাদের যখন বলবো বিমটা ডিজাইন করো তখন হচ্ছে কি 9টা থেকে 10টা ধাপে ম্যাথ করতে হবে। ওকে, তোমাদের যদি ধাপগুলো জানা থাকে তাহলে ম্যাথ তোমরা অতি সহজে করতে পারবে। ক্যালকুলেশন এখানে বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? ক্যালকুলেশনগুলো অনেক সহজ। প্রথম ধাপ হচ্ছে আমাদের ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোড দেখো আমাদের সর্বপ্রথম হচ্ছে বিমের নিজস্ব ওজন বের করবো। এরপর হচ্ছে কি বিমের আরোপিত ওজন, যেহেতু এখানে বিমের নিজস্ব ওজন সহ দেয়া নেই। ওকে, এই জন্য আমাদের নিজস্ব ওজনটা আগে বের করতে হবে। তো নিজস্ব ওজন বের করার জন্য দেখো আমাদের কি লাগবে, প্রথমত তাহলে বিমের হচ্ছে প্রস্থ আর গভীরতার মানটা লাগবে। প্রস্থ কত হচ্ছে 25, গভীরতা কত হচ্ছে 45। ওকে, দেখো প্রস্থ হচ্ছে 25 ভাগ হচ্ছে 100, গভীরতা দেখো 45 ভাগ 100, এটা 100 দ্বারা ভাগ দিয়ে হচ্ছে আমরা মিটার নিলাম। ওকে, ইন্টু হচ্ছে এখন আমরা দৈর্ঘ্য কি প্রস্থ এবং গভীরতা পাইলাম। এখন হচ্ছে আমাদের কি স্প্যানের দৈর্ঘ্যটা, স্প্যানের দৈর্ঘ্য কত 7.5 এর সাথে আমরা জানি কি মুক্ত যদি থাকে ওর সাথে 0.25 অ্যাড করতে হয়, তাহলে কত হয় 7.75। ওকে, ইন্টু হচ্ছে 24 হচ্ছে কংক্রিটের একক ওজন, তাহলে কত হচ্ছে দেখো 2092.5 কেজি। ওকে, এখন হচ্ছে আমাদের বিমের উপর আরোপিত লোড। তো বিমের উপর একটা আরোপিত লোড থাকে, এই লোডটা দেওয়া আছে বিমের নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে এত কেজি লোড বিদ্যমান। এটা হচ্ছে আমার আরোপিত লোড 2700 কেজি, ঠিক আছে? তো আমরা দুইটা লোড অ্যাড করবো, কত আসে 29,092.5 কেজি, ঠিক আছে? তো প্রথম ডিজাইন ধাপ 1 শেষ হলে এখন আমাদের কি ধাপ 2 সর্বোচ্চ শিয়ার ফোর্স। ওকে, শিয়ার ফোর্সের সূত্র হচ্ছে V = W/2। W এর মান আমরা পাইছি 29,092.5 কেজি, ভাগ হচ্ছে 2, কত হয় 14,546.25। আমাদের ধাপ 3 হচ্ছে মোমেন্ট নির্ণয়। তো মোমেন্টটা একটু এই ডাবল রিইনফোর্সমেন্ট বিমে মোমেন্ট হচ্ছে 3টা ভাবে করতে হয়। একটা হচ্ছে সর্বোচ্চ মোমেন্ট বের করতে হয়, একটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, আর একটা হচ্ছে কি অতিরিক্ত মোমেন্ট। 3টা মোমেন্ট নির্ণয় করতে হবে। ওকে, 3টা মোমেন্টের কাজ আছে। সর্বোচ্চ মোমেন্টের সূত্র কি M = WL ভাগ হচ্ছে 8 ইনটু হচ্ছে 100 হচ্ছে আমার মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য। ওকে, কারণ আমাদের মোমেন্টটা কেজি পার সেন্টিমিটার বের করতে হবে। W এর মান আমরা পাইছি, তারপর L হচ্ছে আমাদের স্প্যান দৈর্ঘ্য 7.75, 8 সাধারণভাবে স্থাপিত থাকলে নিচে 8 হবে। ওকে, ইনটু হচ্ছে 100, কত আসে 28,18,335.94 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, ঠিক আছে? তো রেজিস্টিং মোমেন্টের সূত্র কি জানি আমরা, M1 = RBD²। ওকে, তো M1 এর মান, M1 এর মানটা দেখো, M1 এর মান এখন আমরা কেমন বের করবো? তো এখানে R এর মান বের করা লাগবে, Rটা আমাদের অজানা, ঠিক আছে? তো R এর সূত্র আমরা জানি R = ½ FC/K। ওকে, তো এখানে হাফ তো ঠিক থাকবে হাফ। এখন দেখো FC এর মানটা, তো FC এর মানটা আলাদা করে বের করতে হবে না, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 94.5। ওকে, আর J এর মান দেখো, J এর মান আর K এর মান বের করতে হবে। ওকে, ফার্স্ট আমরা K এর মানটা বের করব। K = এটা হচ্ছে K এর সূত্র। ওকে, n - n প্লাস হচ্ছে Fs ভাগ হচ্ছে Fc। n এর মান 9 দেয়া আছে, 9 ভাগ হচ্ছে 9 প্লাস Fs এর মান দেয়া আছে প্রশ্নে 1350 ভাগ হচ্ছে Fc এর মান তো প্রশ্নে দেয়া আছে 94.5, কত আসে 0.386। আর J এর মান এখান থেকে K এর মান বের করার পর আমরা J এর মান বের করে নেব। J = 1 - K ভাগ 3, ঠিক আছে? 1 - K এর মান হচ্ছে 0.386 ভাগ হচ্ছে 3, কত আসে 0.871, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই কত আসবে 15.89। দেখো 15.89 ইন্টু D হচ্ছে আমার বিমের প্রস্থ 25 ইন্টু D হচ্ছে কি গভীরতা। তো ওখানে গভীরতা আমাদের 45 দেওয়া ছিল প্রশ্নে, কিন্তু এটা হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা নিতে হবে। 45 হচ্ছে মোট গভীরতা, কার্যকরী গভীরতা বের করার জন্য 5 হচ্ছে কভারিং বাদ দিতে হবে, তাহলে আমরা কার্যকরী গভীরতা পাবো। ওকে, দেখো 40 ইন্টু 40², তাহলে কত আসে 6,35,600 কেজি পার সেন্টিমিটার। যেহেতু দেখো এই এমটা হচ্ছে আমার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টটা আমার বড়, আর হচ্ছে কি এখানে M1টা ছোট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট যদি M1 থেকে বড় হয়, রেজিস্টিং মোমেন্ট থেকে বড় হয়, তাহলে বিমটা ডাবল রিইনফোর্সমেন্ট বিম। ওকে, না হলে হচ্ছে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম ধরে আমরা কাজ করব। এখন দেখো অতিরিক্ত মোমেন্ট বের করব, M2 = M - M1। তো M এর মান আমাদের পাইছি এখানে, আর হচ্ছে আমরা দেখো M1 এর মানও পাইছি এখানে। ওকে, এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো 21,82,735.94 কেজি পার সেন্টিমিটার। ওকে,
এখন হচ্ছে ধাপ সাইড রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল নির্ণয়। তো রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফলে কি বলছে, ডাবল রেইনফোর্সমেন্ট বিম যেহেতু, এই জন্য আমার প্রথমত টেনসাইল রেইনফোর্সমেন্ট বের করতে হবে, পরে হচ্ছে কি কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট বের করতে হবে। টেনসাইল আগে বের করি। টেনসাইল হচ্ছে দুইটা স্টেপে করতে হবে, একটা হচ্ছে AS1, একটা হচ্ছে AS2। AS1 দেখো M1 ভাগ হচ্ছে FSJD, M1 এর মান বসাবো আমরা, M1 এর মান এখানে পাইছি। ওকে, এখন হচ্ছে FS এর মান 1350 ইন্টু J এর মান হচ্ছে কত 0.871 ইন্টু D এর মান হচ্ছে কার্যকরী গভীরতা 40, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে 13.51 বর্গ সেমি। এখন AS2 M2 ভাগ হচ্ছে FS D মাইনাস D প্রাইম। এখন D মাইনাস D প্রাইম দেখো, তাহলে M2 এর মান আমরা এখানে পাইছি অতিরিক্ত মোমেন্টে। ওকে, তো মানটা বসাবো। এখন হচ্ছে FS এর মান 1350 ইন্টু D এর মান হচ্ছে আমার 40 মাইনাস হচ্ছে D প্রাইম হচ্ছে আমার কি কভারিং হচ্ছে 5, কত আসে 46.20। এখন হচ্ছে আমরা এই দুইটা ক্ষেত্রফল অ্যাড করবো, তারপর দেখবো কত আসে। ঠিক আছে, তাহলে মোট টেনসাইল রডের ক্ষেত্রফল AS ইকুয়াল AS1 হচ্ছে AS2, তাহলে একটা পাইছি আমরা 13.51, একটা পাইছি হচ্ছে 46.20, কত আসে টোটাল 59.71 বর্গ সেমি। এখন দেখো কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট কেমন বের করে। এখানে হচ্ছে অতিরিক্ত মোমেন্ট সমান আমরা লিখবো M2 ইকুয়াল C2 ইন্টু হচ্ছে কত D মাইনাস D প্রাইম, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। ওকে, এখন C2 এর মানটা আমরা তো জানি না, C2 এর মানটা বের করতে হবে। C2 ইকুয়াল লেখা যায় M2 ভাগ হচ্ছে D মাইনাস D প্রাইম। ঠিক আছে, এখানে রডের সংখ্যা তো তোমরা বের করতে পারবা। ঠিক আছে, এখন দেখো M2 এর মান আমরা পাইছি, D এর মান আমাদের জানা আছে, D প্রাইমের মান হচ্ছে 5, এটাও জানা আছে। এখন C2 এর মান কত আসে 6062,363.88 কেজি AS প্রাইম। এখন হচ্ছে আমরা কি করবো, রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফলটা বের করবো। C2 ভাগ হচ্ছে 2NFC ইন্টু KD মাইনাস D প্রাইম ভাগ হচ্ছে KD। C2 এর মান আমাদের জানা আছে 2, N এর মান হচ্ছে 9, FC এর মান হচ্ছে কত 94.5, K এর মান আমাদের জানা আছে 0.386, D এর মান 40 মাইনাস D প্রাইম হচ্ছে 5, আবার হচ্ছে ভাগ K এর মান কত 0.386 ইন্টু D এর মান হচ্ছে 40, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে 54.22 বর্গ সেমি। তো এখান থেকে তোমরা হচ্ছে কি এই ক্ষেত্রফল থেকে আমরা হচ্ছে এখানে যে 32 মিলি রড ব্যবহার করি, তাহলে হচ্ছে কি এই ক্ষেত্রফল থেকে আমরা হচ্ছে কি 32 মিলি রডের ক্ষেত্রফল যে ভাগ দেই, তাহলে আমরা কি রডের সংখ্যা পাবো। ঠিক আছে, 60টা রড লাগবে। এখন দেখো শিয়ার পিয়ন নির্ণয়, ধাপ 5। শিয়ার পিয়নের সূত্র এখানে কি দেখো, V ইকুয়াল VCR বাই হচ্ছে BD। তো এখানে আমরা B এর মান জানি, D এর মান জানি, VC এর মান জানি না, তো VC এর মানটা বের করতে হবে। তাহলে VCR ইকুয়াল V মাইনাস W বাই হচ্ছে L ইন্টু D বাই হচ্ছে 100। তো এখানে দেখো V এর মান আমাদের এখানে সর্বোচ্চ যেটা মান পাইছিলাম V এর, ওইটা বসাবো, ইন মাইনাস হচ্ছে কত W এর মান যেটা পাইছি ওইটা বসাবো, বাই হচ্ছে কত L হচ্ছে আমার 7.75 ইন্টু D এর মান হচ্ছে 40 ভাগ হচ্ছে 100, তো কত আসে 13,040.71 কেজি। মানটা বসাইলাম VCR এর। আর হচ্ছে B এর মান আমাদের প্রস্তুত 25, D এর মান হচ্ছে 40, কত আসে 13.04 কেজি পার বর্গ সেমি। এখন আমাদের দেখো এটা হচ্ছে আমাদের কংক্রিট কর্তৃক অনুমোদনযোগ্য একটা শিয়ার পিয়ন আছে। ওকে, তাহলে VCR ইকুয়াল লেখা যায় 0.292 রুট ওভার F প্রাইম C। তো 0.292 F প্রাইম C এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে 210, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 4.23 কেজি পার বর্গ সেমি। দেখো আমাদের এখানে যে শিয়ার পিয়নের মানটা পাইলাম, V এর মানটা পাইলাম 13.04, আর এখানে অনুমোদনযোগ্য শিয়ারের মান পাইলাম 4.23, তাহলে এই অনুমোদনযোগ্য মানের থেকে যদি শিয়ার পিয়নের মানটা বড় হয় তাহলে কি স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। এখন হচ্ছে আমার ধাপ 6, যত দূরবর্তী স্ট্র্যাপ প্রয়োজন। এর সূত্র হচ্ছে আমরা তো জানি A ইকুয়াল L/2 মাইনাস হচ্ছে D ইন্টু V প্রাইম বাই হচ্ছে V। ওকে, এখন আমাদের V প্রাইমের মানটা অজানা, এটা বের করে নেবো। এর সূত্র হচ্ছে V মাইনাস VC। তো V এর মান তো আমরা জানি 13.04, আর VC এর মান কত পাইলাম 4.23, কত আসে 8.81 আসে। তো মান বসাই, এখানে L এর মান আমাদের ওখানে কত ছিল 7.75 মিটার ছিল, এটা সেন্টিমিটার নিয়ে কত আসে 775 সেন্টিমিটার ভাগ হচ্ছে 2 মাইনাস হচ্ছে D এর মান আমাদের কার্যকরী গভীরতা 40 ইন্টু V প্রাইমের মান এখানে পাইলাম 8.81 ভাগ হচ্ছে V এর মান কত 13.04। ওকে, কত আসে দেখো 235 সেন্টিমিটার, এটা আমরা কি পেলাম এর মানটা পাইলাম। এখন হচ্ছে আমাদের মোট দূরত্ব বের করবো, মানে স্ট্র্যাপ যে ব্যবহার করবো এর হচ্ছে কি মোট দূরত্বটা বের করবো। এর সূত্র হচ্ছে আমাদের কি A প্লাস 2D, এর মান তো পাইলাম 235 প্লাস হচ্ছে 2 ইন্টু D, এর মান হচ্ছে 40। ওকে, তাহলে কত আসে দেখো 314 সেন্টিমিটার। এই 314 সেন্টিমিটার পর্যন্ত আমাদের স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। এখন হচ্ছে কি স্ট্র্যাপের ব্যবধান, স্ট্র্যাপের ব্যবধানে হচ্ছে 3টা ধাপ, একটা হচ্ছে দেখো 1, 2, এই যে 3টা ধাপ। তো আমাদের যদি স্ট্র্যাপে যে 10 মিলিমিটার ব্যাসের ইউ স্ট্র্যাপ ব্যবহার করি, বিমের মধ্যে ইউ স্ট্র্যাপ ব্যবহার করতে হয়। ওকে, 10 মিলিমিটার ব্যাসের, তাহলে এর এই 10 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফলটা বের করতে হবে π/4 ইন্টু D স্কয়ার। 10 মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে 1 হয়। ওকে, তো কত হয় 1.57 বর্গ সেমি। এখন দেখো S ইকুয়াল, এটা হচ্ছে 1 নম্বর ধাপ স্ট্র্যাপের ব্যবধান নির্ণয়। S ইকুয়াল AV FB বাই হচ্ছে V প্রাইম ইন্টু B। ঠিক আছে, দেখো কত আসে AV এর মানটা আমাদের তো বের করলাম 1.57 ইন্টু FV এর মান হচ্ছে কত 1350 বাই হচ্ছে V প্রাইমের মান দেখো 8.81 ইন্টু B এর মান হচ্ছে 25, তাহলে কত আসে 9.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার বলতে দেখো দুইটা স্ট্র্যাপের মাঝখানে যে হচ্ছে কি রডটা থাকবে, হ্যাঁ এটা হচ্ছে এই দূরত্বটা। ঠিক আছে, স্ট্র্যাপের ব্যবধান, দুইটা স্ট্র্যাপের মাঝখানে ব্যবধানটা। ওকে, তো এই স্ট্র্যাপ এবং এই স্ট্র্যাপের মাঝখানের দূরত্বটা হচ্ছে 9.5 সেন্টিমিটার পাইলাম আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে। এখন পরের সূত্র হচ্ছে কি S ইকুয়াল D/2, D হচ্ছে আমার কার্যকরী গভীরতা ভাগ হচ্ছে 2, কত হয় 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। S
3 ইকুয়াল হচ্ছে কত এভি বাই হচ্ছে 0.0015 বি, ঠিক আছে। তো 0.57 ভাগ হচ্ছে কত 0.0015 ইন্টু বি, বি এর মান হচ্ছে কত 25। ওকে, কত আসে দেখো 41.8787 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের এই তিনটা ধাপের মধ্যে সর্বনিম্ন যে মানটা পাবো ওইটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য মান হিসেবে নেব, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে পেলাম 9.5, এখানে পেলাম 20, এখানে পেলাম হচ্ছে 41, তাহলে আমাদের সর্বনিম্ন সেন্টিমিটার। ওকে, পীড়ন নির্ণয়। তো বনপীড়নের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে শুধু বনপীড়ন, একটা হচ্ছে অনুমোদনযোগ্য বনপীড়ন। এটা হচ্ছে অনুমোদনযোগ্য বনপীড়ন। তো শুধু বনপীড়নের সূত্র হচ্ছে ভি বাই হচ্ছে সামেশন নট জেডি। তো আমাদের ভি এর মান তো আমরা জানি, সর্বোচ্চ শিয়ার মান আমরা পাইছি ফার্স্টে, আর হচ্ছে সামেশন নটের মানটা আমরা বের করবো। সামেশন নটের সূত্র হচ্ছে এন ইন্টু পাই ইন্টু ডি। এন এর মান হচ্ছে আমার রডের সংখ্যা 6টা, সর্বোচ্চ রডের সংখ্যাটা নেব 6টা, ইন্টু পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর ডি হচ্ছে আমাদের দেখো আমরা এখানে 32 মিলি আমরা হচ্ছে দেখো 32 মিলি রড বিবেচনা করে ডিজাইন করছি। ওকে, এখন 32 মিলি রডের হচ্ছে কি মিলিমিটার রডের যে রডকে যেমন সেন্টিমিটার নিতে চাই তাহলে কত আসে 3.2। ওকে, তাহলে কত আসে দেখো 77.91 সেন্টিমিটার। এটা সামেশন নটের মান আসলো, যে মান তো আমাদের জানা আছে 0.871, আর ডি তো হচ্ছে আমার কার্যকরী গভীরতা 40, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে 5.35। এখন হচ্ছে আমরা কি করবো অনুমোদনযোগ্য বনপীড়ন বের করবো। ই ইকুয়াল কি জানি আমরা 3.23 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সির মান দেওয়া আছে 210, ডি হচ্ছে আমাদের এই রডের ব্যাস হচ্ছে আমার কত 3.2, কত আসে 14.63। তাহলে দেখো এই অনুমোদনযোগ্য মানটা এই হচ্ছে বনপীড়নের মানের চেয়ে বড় হলো, ঠিক আছে। যদি বড় হয় তাহলে নিরাপদ হবে, ঠিক আছে। আর যদি অনুমোদনযোগ্য আর যদি হচ্ছে বনপীড়নের মানটা বড় হইতো, অনুমোদনযোগ্য মানটা ছোট হইতো, ঠিক আছে, তাহলে কিন্তু নিরাপদ হইতো না। ওকে।